Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকের স্পোকেন রুলস নাম্বার 13। স্পোকেন রুলস নাম্বার 13-এ আমি রেখেছি অতীতে করতাম এখন করি না। অর্থাৎ আপনার অতীতকালে এমন কিছু ছিল যেটা এখন নেই, মানে অতীতকালে কোনো কিছু করতেন বা অতীতকালে কোনো কিছুর প্রতি অভ্যস্ত ছিলেন কিন্তু এখন সেটা নেই। আপনি সেই প্রতিকূল পরিবেশটা কাটিয়ে উঠতে পেরেছেন কিন্তু সেটা অতীতকালে ছিল। এমন কিছু বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। কি ব্যবহার করব? হ্যাঁ, ইয়েস, ঠিক বলেছেন, ইউজ টু ব্যবহার করব। তো নোটটা খেয়াল করবেন, এটা আপনারাও নোট করে রাখবেন, একটা নোটপ্যাড কালেক্ট করবেন এবং শুধু এই ভিডিওগুলাই দেখবেন না, অবশ্যই এগুলা নিজের মতো করে লিখবেন। আপনি আমার মতো করে লিখতে হবে বিষয়টা এমন না। আপনি আমার ভিডিওটা দেখে শুধু একটু কনসেপ্ট নেবেন আর টেকনিকটা শিখে নেবেন। এই টেকনিককে কাজে লাগিয়ে আপনি কি করবেন, আপনার মতো করে রুলস তৈরি করবেন, আপনার মতো করে এক্সাম্পল তৈরি করবেন, তাহলেই ইংরেজি শেখাটা ইজি মনে হবে। তো যাই হোক, আমরা ক্লাসে ব্যাক করি। কারো অতীতে কোনো কাজে অভ্যস্ত থাকা বা মালিকানায় কিছু থাকা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। তো এই ইউজ টু ব্যবহার করা দিয়ে বাক্য তৈরি করতে হলে আমাদের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আপনি যদি এই স্ট্রাকচারটা ব্যবহার করেন, বাক্যটা অনেক স্মার্ট এবং নির্ভুল হবে এবং গ্রামাটিক্যাল মেনটেন করে যে একটা বাক্য তৈরি করতে সক্ষম হবেন তখনই যখন আপনি এই স্ট্রাকচারটা মেনটেন করে একটা বাক্য তৈরি করবেন। তো স্ট্রাকচারটা হচ্ছে এমন, প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব অ্যাজ ইউজুয়াল। প্রতিটা রুলসেই আমি এটা দেখাই যে প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, এরপরে আজকের রুলসটাই হচ্ছে ইউজ টু এবং এরপরে ভার্বের ভি ওয়ান। আমি গত পর্বে বলেছিলাম যে যখন প্রিপোজিশন টু থাকবে এরপরে ভার্বের ভি ওয়ান হয়, মানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, অথবা আমরা একটা হ্যাভও ব্যবহার করতে পারি এবং শেষে আমরা একটা অবজেক্ট ব্যবহার করব যদি সেটা থাকে। অবজেক্ট ব্যবহার করা বাধ্যতামূলক না। আপনার কথাতেই যদি অবজেক্ট বা বাকি অংশ না থাকে তাহলে তো আপনি ব্যবহার করতে পারবেন না, বিষয়টা এমন। তো যাই হোক, আমরা এক্সাম্পল দেখে এই স্ট্রাকচারটা বোঝা নেওয়ার ট্রাই করি। একটু কষ্ট করে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা পুরোটা দেখেন আর নোট করে রাখেন। আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে হবে না, আপনি যদি উপকৃত হন, আপনার যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা উচিত, আপনি সেটা করতে পারেন। তবে পুরো ভিডিওটা দেখেন, আপনার অবশ্যই উপকারে আসবে। এক্সাম্পল খেয়াল করি আমরা। আমি আগে ধূমপান করতাম কিন্তু এখন করি না। মানে এখন আপনি ধূমপান করেন না কিন্তু আগে করতেন। এই যে এখানে দেখেন আগের একটা অভ্যাসকে বোঝাচ্ছে, অর্থাৎ ধূমপান তো একটা অভ্যাস না, এটা অবশ্যই একটা বদ অভ্যাস। এটা আমাদের শরীরের জন্য কি করে, অনেক কিছু খারাপ কিছু বয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছে যে তোমরা এমন কিছু গ্রহণ করো না যেটা তোমাদের আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত করে, তবে অবশ্যই এই ধূমপান করাটা হারাম। আমরা এই কাজটা থেকে বিরত থাকার চেষ্টা করব। আমি আগে ধূমপান করতাম, তাহলে এটা ইংরেজি কী হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে যে স্ট্রাকচার আই, এরপরে ইউজ টু, তারপরে স্মোক মানে হচ্ছে ধূমপান করা, ঠিক আছে। আই ইউজ টু স্মোক মানে আমি আগে ধূমপান করতাম। এর পরের বাক্যটি লক্ষ্য করুন, আমরা আগে সেখানে যেতাম, মানে এখন আর সেখানে যান না কিন্তু আগে সেখানে যেতেন। তাহলে এটা কিন্তু অতীতের করতেন এমন কিছু, মানে অতীতের কোনো একটা অভ্যাসকে ইন্ডিকেট করা হচ্ছে যে যেতাম। তাহলে কি হবে, আমরা হচ্ছে উই, এটা হচ্ছে সাবজেক্ট, এরপর নিয়মের ইউজ টু, তারপর গো দেয়ার। এখানে গো ব্যবহার করেছে কারণ গো হচ্ছে ভার্বের ভি ওয়ান। এখানে যদি আপনি গন বা ওয়েন্ট ব্যবহার করতেন অবশ্যই সেটা ভুল হতো। আমি আগেই বলেছি স্ট্রাকচারটা ফলো করে বাক্য তৈরি করতে হবে, খুব সহজ। মানে আপনাকে অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করে এই বাক্যটাকে ক্রিয়েট করতে হবে। এর পরের বাক্যটি খেয়াল করুন, আমার আগে একটি গিটার ছিল, মানে আপনার আগে একটি গিটার ছিল কিন্তু এখন আর নেই। অবশ্যই বিষয়টা আমার ক্ষেত্রে ট্রু, মানে আমার আগে একটি গিটার ছিল কিন্তু আমি সেটা ভেঙে ফেলেছি, মানে আমি রাখিনি গিটারটা। তার মানে আমি এই বাক্যটা বলতে পারি, মানে আমার লাইফের সাথে এই বাক্যটা রিলেটেড। আমার আগে একটি গিটার ছিল, আই ইউজ টু হ্যাভ আ গিটার, মানে আমার আগে একটি গিটার ছিল, মানে এখন আর নেই। এই যে আই ইউজ টু, এরপর আমরা হ্যাভ ব্যবহার করছি, এরপর গিটার, মানে যে ছিল। এর পরের বাক্যটি লক্ষ্য করুন, তাদের আগে একটি গাড়ি ছিল কিন্তু এখন নেই, মানে আগে তারা ধনী ছিল, এখন তারা গরিব হয়ে গিয়েছে, মানে পোর পিপল হয়ে গিয়েছে, যার কারণে তাদের এখন অবস্থানে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, তাদের ইংরেজি হচ্ছে দে ইউজ টু হ্যাভ আ কার। আমি আগেই বলেছি THEY, এটার উচ্চারণ দে না, আমরা সবাই উচ্চারণ করি দয়কারে দে আর গুড ফ্রেন্ডস। আমরা এইভাবে বাক্যটাকে না বলে বলবো দে আর গুড ফ্রেন্ডস, ঠিক আছে।
তো আজকের টেকনিকটা খুবই ইজি ছিল। আই হোপ আপনার এক্সাম্পলগুলো সব কিছুই বুঝে গিয়েছেন। আর স্পোকেন রুলস নাম্বার 13-এ আমি আবারও রিমাইন্ডার করে দিচ্ছি, অতীতে করতাম এখন আর করি না এমন অভ্যাস বা এমন কাজে অভ্যস্ত রয়েছি বোঝাতে আমরা এই স্পোকেন রুলস নাম্বার 13টা ব্যবহার করতে পারি খুব ইজিলি। তো সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন।